হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লাইফস্টাইল কুক অ্যান্ড ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব করলা আর আলু দিয়ে খুবই মজার একটি রেসিপি। আর করলা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আর 2 দিন যাবৎ আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, এখনও হালকা হালকা বৃষ্টি হচ্ছে। আপনারা বৃষ্টির আওয়াজটা একটু ইগনোর করবেন। আর যেটা বলছিলাম, করলা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এগুলোর উপকারিতা বলে শেষ করা যাবে না। এটা সুগার নিয়ন্ত্রণে কাজ করে, দেহের ওজন কমাতে কাজ করে, হজম শক্তি বাড়ায়, বিভিন্ন কাজ করে থাকে। আর প্রথমে নিয়ে নিয়েছি করলা আর আলু। এগুলোকে খোসা ছাড়িয়ে স্লাইস করে কেটে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর নিয়ে নিয়েছি কাঁচামরিচ বাটা। এখানে কাঁচামরিচ বাটাটাই নিতে হবে, এখানে লাল মরিচের গুঁড়োটা ব্যবহার করা যাবে না। তারপর একটি পাত্রে পানি দিয়ে করলা আর আলুগুলোকে সিদ্ধ করে নিতে হবে। 90%-এর মতন এগুলোকে সিদ্ধ করে নেব। সিদ্ধ করা হয়ে গেলে একটি ছাঁকুনির সাহায্যে পানিগুলো বের করে নেব। তারপর একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে আসলে এটার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ বাটা, আর দিয়ে দিয়েছি লবণ। এগুলো দেওয়ার পর এগুলোকে 2 থেকে 3 মিনিটের মতন ভালো করে ভেজে নিব। তারপর এটার মধ্যে দিয়ে দিয়েছি রসুন বাটা। রসুন বাটা দেওয়ার পর এগুলোকেও খুব ভালো করে ভেজে নিব। তারপর এটার মধ্যে দিয়ে দিয়েছি পানি। পানি দেওয়ার পর দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া আর হলুদের গুঁড়া। এগুলো দেওয়ার পর ভালো করে মিশিয়ে দিয়ে দিয়েছি ছোট ছোট ট্যাংরা মাছ। ট্যাংরা মাছের কথা বলতে আমার মনে ছিল না, এই মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে এটার মধ্যে দিয়ে দিয়েছি। তারপর খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। ঢাকনা খোলার পর সিদ্ধ করে রাখা আলু আর করলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। আর সিদ্ধ করার ফলে করলার তেতো ভাবটা চলে যাবে। আর এখন এটার মধ্যে কিছুটা পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পর ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। আর এটাকে এখন ঢাকা দিয়ে রাখবো। ঢাকা খুলে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নিলেই করলা আর আলু রেসিপিটা কিন্তু হয়ে যাবে। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর যারা করলা খেতে পছন্দ করেন এরকম করে ট্রাই করতে পারেন। আজকে আমরা প্রথমবার ট্রাই করেছিলাম, অনেক মজা হয়েছিল। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।